আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। 054 ভাই প্রশ্ন করেছেন ফরজ গোসল কিভাবে করতে হবে। যখন গোসল মানুষের ফরজ হবে, ফরজ গোসল বলতে যেটা বালিগ বয়সে নাপাক হলে গোসল ফরজ হয়, সেটাকেই মানে ফরজ গোসল বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুনতুম জুনুবান ফাত্তাহারু, যদি তোমরা নাপাক হও তবে তোমরা গোসল করো বা পবিত্রতা অর্জন করো। এটা সূরা মাইদা 6 নম্বর আয়াতে আছে। তো গোসল করার নিয়ম হলো, প্রথমেই আপনাকে যেটা করতে হবে তা হলো গোসলের আগে পানি দিয়ে মানে বাম হাতের পানি দিয়ে আপনার লজ্জাস্থানটা ধুয়ে নিতে হবে। লজ্জাস্থানটা ধুয়ে নেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন সেটাই বলি। উনি একবার মাটিতে হাতটা মারতেন, মেরে সেটা হাতটা ভালো করে পরিষ্কার করে নিতেন। যদি আপনি পারেন মারবেন, অথবা যদি সাবান দিয়ে ধুয়ে নিতে পারেন তাহলে ধুয়ে নেবেন। এরপরে অজু করবেন, পূর্ণাঙ্গ অজু, সালাতের ন্যায় অজু করবেন। সালাতের ন্যায় অজু করার পরে শেষে মানে পাটা ধুতেও পারেন, নাও ধুতে পারেন। অর্থাৎ যদি তখনই ধোন তাহলে পরে ধোয়া লাগবে না, আর যদি তখন না ধোন, যে একবারে গোসলের পরে আমি পাটা ধুবো, তাও আপনি ধুতে পারবেন। ওটা কিন্তু অজুরই পা ধোয়া, মানে এটা এমনি ধোয়া না, অজুর মতো করে যেটা পা ধুতে হয় সেভাবে পা ধোয়া। করার পরে সুন্নাত হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত গোসল করার আগে মানে একবারে প্রারম্ভেই উনি মাথার উপর চোয়ালে করে তুলে পানি দিতেন 2-3 বার। এটা স্বাস্থ্যের জন্য হয়তো বা ভালো, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। আপনিও বুঝতে পারবেন যে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষের যে একটা শরীরের মধ্যে একটা ঝাঁকুনি বা ঝিমানি আসে, সেটা থাকে না যদি আপনি একটু পানি অল্প মাথার উপর আগ থেকে দিয়ে দেন। এরপরে আপনি পূর্ণাঙ্গ অজু তো করলেন আগেই, এরপরে আপনি পূর্ণাঙ্গ গোসল করবেন, যেভাবে গোসল করতে হয়। পানি ঢেলে দিবেন, অথবা যদি নদীতে গোসল করেন তাহলে সম্পূর্ণভাবে ডুব দেবেন, বা সবগুলো যেন ভিজে, আপনি এই চেষ্টা করবেন। এভাবে গোসল আপনি কমপ্লিট করবেন, তাহলে শেষ হয়ে গেল, আর কিছু সমস্যা নেই। এই আর কি। জাযাকুমুল্লাহু খায়রা। আল্লাহু আ'লাম।